সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বানু টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বয়স্ক ভাতাভোগীদের সংখ্যা ও তাদের কি পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তার কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আগামী অর্থ বছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 2 লাখ বাড়িয়ে 60,01,000 জনে উন্নীত করা হবে। বৃহস্পতিবার সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, বয়স্ক ভাতা বাবদ 4,351 কোটি টাকা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভাতাপ্রাপ্ত বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা বিদ্যমান 25,75,000 জন থেকে বাড়িয়ে 27,75,000 জনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতার উপকারভোগীর সংখ্যা বাড়ায় এই দুখাতে সরকারের মোট ব্যয় বাড়বে প্রায় 300 কোটি টাকা। এছাড়া আগামী 2024-25 অর্থ বছরে দেশের প্রায় সকল অসচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নতুন করে 3,34,000 অসচ্ছল প্রতিবন্ধীকে ভাতার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি মা ও শিশু সহায়তা ভাতা এবং হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতার উপকারভোগীও বাড়ছে। বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত বানু টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।